তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি এখন রয়েছি, দেখো, স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ। তো এই ওয়েবসাইটে আসা মাত্র তোমরা যদি একটু নিচের দিকে পপ আপ মেনুতে যাও, তাহলে এই পপ আপ মেনুতে যেয়ে তোমরা দেখতে পারবে অ্যাডমিশান ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার বলে একটা অপশান রয়েছে এবং ক্লিক হিয়ার করতে বলা হয়েছে। তো যেই মাত্র তোমরা এই অপশানে ক্লিক হিয়ার করবে, তোমরা কিন্তু আরও একটি মেন পেজে চলে যাবে, যেটি হচ্ছে sctedved.wb.gov.in/polyadm/। তো এই ওয়েবসাইটে আসার পর এখানেই তোমাদের কিন্তু যে চয়েস ফিলিং প্রসেস ফর স্পট কাউন্সিলিং এটা কিন্তু অর্গানাইজ করা হচ্ছে এবং এখান থেকে কিন্তু তোমাদের যাবতীয় যত প্রসেস রয়েছে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিশান, সমস্ত কিছু কিন্তু এই ওয়েবসাইটেই সংগঠিত হয়। এবার তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে, তো সেই প্রশ্নগুলোর আলোচনার জন্যই কিন্তু এই ভিডিওটা। তো আমরা একদম ইউটিউব স্টুডিও থেকে তোমাদের করা প্রশ্নগুলো দেখব এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো তোমাদের প্রশ্নগুলো একটু দেখে নিই। তো চলো প্রথমে দেখে নিই যে প্রশ্নগুলোর উত্তর আমি এখনও দিইনি সেইগুলোর ব্যাপারে। তো দেখো, 18 মিনিট আগে কমেন্ট করেছে BTX Vlog 9557। দাদা, আমি এসটি ক্যাটাগরি, আজকে রেজিস্ট্রেশন করতে পারবো? তো দেখো, তোমাদের এসসি এবং এসটি রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি পার হয়ে গিয়েছে। তোমাদের যে ডেট ছিল সেটা ছিল 8 তারিখ থেকে 10 তারিখ অবধি, এবং 10 তারিখ ছিল তোমাদের স্পট কাউন্সিলিংয়ে অ্যাডমিশান নেওয়ার ডেট। তবুও আমি তোমাকে বলবো যে একবার তুমি রেজিস্ট্রেশন প্রসেসটাতে গিয়ে দেখো, যদি তোমার হচ্ছে তাহলে তুমি করতেই পারো, কিন্তু আমার মনে হয় না আর এসসি বা এসটি ক্যাটাগরির কোনো রেজিস্ট্রেশন হবে বলে। তবুও যদি হয় তো আমি যদি বলে দিই হবে না, তুমি কিন্তু পরে সমস্যায় পড়তে পারো। তুমি নিজে একবার চেক করে দেখে নাও। যতদূর অ্যাজ পার স্টেট কাউন্সিলের অর্ডার এবং নোটিশ, সেই অনুযায়ী কিন্তু আর এসটি ক্যাটাগরি স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করতে পারবে না। ঠিক আছে, নেক্সট দেখো, ভাই কমেন্ট করেছে মোশারফ এসকে শেখ 1178। স্যার, 950 পেমেন্ট করেছি, বাট ফোন নাম্বার প্রোফাইল নট রেজিস্টার্ড। আবার স্পট রেজিস্ট্রেশন টাচ করলে বলছে ফোন নাম্বার আধার নাম্বার অলরেডি এক্সিস্ট, প্লিজ আনসার দাদা। তো তোমাদের বলেছি, দেখো, 950 টাকা পেমেন্ট করার পর পেমেন্ট স্লিপটা তোমাদের কাছে রাখতে হবে বা স্ক্রিনশটটা তোমার কাছে রাখতে হবে, এবং তারপর তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমাদের যে মেন প্রোফাইল আছে সেই প্রোফাইলে লগ ইন করতে হবে। সে অনেক সময় স্টেট কাউন্সিলের যে সার্ভার সেটা কিন্তু এরর দেখা যাচ্ছে এবং যার ফলে কিন্তু এই সমস্যাগুলো আসছে। তো তুমি ঘন্টাখানেক পর আবার একবার ট্রাই করে দেখো, আশা করি কিন্তু তুমি তোমার প্রোফাইলে লগ ইন করতে পারবে। নেক্সট দেখো, পূজা অ্যান্ড পরিক্রমা কমেন্ট করেছে 31 মিনিট এগো, সিট ম্যাট্রিক্স কখন বেরোবে? দেখো, তোমাদের সিট ম্যাট্রিক্স যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে না, তোমাদের কিন্তু কলেজ অথরিটির কাছে সিট ম্যাট্রিক্স থাকবে। 10 তারিখের পর্যন্ত যারা চয়েস ফিল আপ করেছিলে তাদের কিন্তু কলেজ অথরিটির কাছে কিছু মেরিট লিস্ট পাবলিশ হয় এবং সেটা কিন্তু তারাই দেখতে পারবে। স্টেট কাউন্সিল থেকে তোমাদিকে অফিসিয়ালভাবে দেখার কিন্তু কোনো উপায় নেই। নেক্সট কমেন্ট দেখো কি করছে, যে বাবলু যাদব ভাই কমেন্ট করেছে, দাদা 31,822 র্যাঙ্ক মে আসানসোল পলিটেকনিক যাব, 4 ব্রাঞ্চ, 5টা সিট আছে, একটা সিট পাবো, চান্স কত পার্সেন্ট বটে? দেখো, চান্স খুবই কম, পেতেও পারো, না পাওয়ার চান্সই বেশি। তার কারণ দেখো, আসানসোল পলিটেকনিকে কম র্যাঙ্কেরও অনেক স্টুডেন্টরা যাবে স্পট কাউন্সিলিং প্রোগ্রামে। তবুও আমি বলবো যে তুমি অবশ্যই যাও এবং প্রসেসে অংশগ্রহণ করো, তারপরে কলেজ পাওয়ার ব্যাপার। ঠিক আছে, নেক্সট, স্যার স্পট কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, নাম্বার আর আধার নাম্বার দিয়ে অলরেডি অ্যাডমিটেড দেখাচ্ছে, কিন্তু কলেজে অ্যাডমিটেড হইনি। আশা করি তুমি কিন্তু প্রিভিয়াস কোনো কাউন্সিলিংয়ে তোমার অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নিয়েছিলে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসছে। এই প্রবলেমটা কিন্তু একটা জেনুইন প্রবলেম, এটা কিন্তু এখনও এর সলভ কিছু পাওয়া যাচ্ছে না। নেক্সট, দাদা, আমি ভোকলেটের স্পট রেজিস্ট্রেশন করে সাবমিট করার পর
পিডিএফ ডাউনলোড করছি, কিন্তু আমার ডেট অফ বার্থ ভুল দেখাচ্ছে। আমি তোমাদের এটার জন্য একটাই উপায় বললাম যে স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল মেল আইডি রয়েছে সেই মেল আইডিতে মেল করে তোমার সমস্যার কথা তুলে ধরো। আশা করি তারা কোনো সদুত্তর কিন্তু দিতে পারবে। এই ব্যাপারটা আমার কাছেও কিন্তু খুব একটা ক্লিয়ার বিষয় নয়, কারণ এটা ওয়েবসাইট ইরর হতে পারে বা কিন্তু স্টেট কাউন্সিলের টেকনিক্যাল কোনো ইরর হতে পারে। সেই ব্যাপারটা কিন্তু আমি জানি না ব্যাপারটা। ওকে, নেক্সট দেখো কি করেছে। ইউজার ওয়েক্স কমেন্ট করেছে, স্যার আমি বলছি আমি ওবিসি ক্যান্ডিডেটস, আমি স্পট কাউন্সিলিং করব, বাট রেজাল্টস মার্ক চাইছে, ওটা কি এখন দেব আর চয়েস ফিলিং করে দেব? হ্যাঁ, তোমার যেটা মার্কস রয়েছে সেটা তুমি সেখানে পুট আপ করো। তোমার ফিজিক্সের মার্কস চেয়েছে, তুমি ফিজিক্যাল সায়েন্সে, তো ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছো সেই মার্কসটা দাও। তোমার ম্যাথসে কত পেয়েছো সেই মার্কসটা দাও, এবং এইভাবে কিন্তু তুমি রেজিস্ট্রেশন প্রসেসটাতে অংশগ্রহণ করো। নেক্সট, স্যার স্পট কাউন্সিলিং করব কিভাবে? একটা ভিডিও আপলোড করুন। আমার আধার নাম্বার দিচ্ছে, করে দেন আমারটাই, আমি বুঝতে পারছি না, ওবিসি ক্যান্ডিডেট আমি। তো দেখো, আমি কিন্তু আজ বিকেলে ভাবছি যে তোমাদের স্পট কাউন্সিলিংটা রেজিস্ট্রেশন প্রসেসটা করা কিন্তু মুশকিল, কারণ আমার কাছে কোনো নিউ ক্যান্ডিডেট নেই যে রেজিস্ট্রেশন করাবে। ফলে সেক্ষেত্রে আমার প্রবলেম একটাই, আর ওল্ড ক্যান্ডিডেট আছে কিন্তু তার কিন্তু রেজিস্ট্রেশন করাবার আর প্রয়োজন নেই, তাই কিন্তু ভিডিও আসছে না। নেক্সট দেখো, সংকেত শো কমেন্ট করেছে, দাদা আমি অলরেডি কলেজে অ্যাডমিশান নিয়েছি, আমি কি স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবো? কি দরকার ভাই তুমি বলো না। স্পট কাউন্সিলিংয়ে কলেজ পাওয়ার প্রবাবিলিটি নেই। তুমি যে কলেজে অলরেডি অ্যাডমিশান নিয়েছো সেখানে তোমাকে অ্যাডমিশান ক্যান্সেল করে স্পট কাউন্সিলিংয়ে বসতে হবে। সেক্ষেত্রে তুমি যদি আর স্পট কাউন্সিলিংয়ে কলেজ না পাও, বেকার কিন্তু 1 ইয়ার তোমার লস চলে যাবে। তার থেকে আমি বলবো যে কলেজে অ্যাডমিশান নিয়েছো সেখানেই কিন্তু তুমি পড়াশুনো চালু করো, ভালো করে পড়ো। ওকে, নেক্সট দেখো, জিহান স্ট্যাটাস ভাই কমেন্ট করেছে, দাদা আমি অ্যাডমিশান ক্যান্সেল করে স্পট কাউন্সিলিং করছি, 450 পে করে কি আবার 500 টাকা পে করতে হবে? প্লিজ একটু বলুন। না, তোমাদের কোনো পেমেন্ট করতে হবে না, যেহেতু তোমরা অলরেডি কিন্তু পেমেন্ট করেই অ্যাডমিশান নিয়েছিলে। তো তোমাদের আর 1 টাকাও পেমেন্ট করতে হবে না, তোমরা ডাইরেক্ট স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবে যদি অ্যাডমিশান ক্যান্সেল করিয়ে থাকো। বলি স্যার 5 PM এর পর ওয়েবসাইট ইরর কেন দেখাচ্ছে? আমি পয়সা পেমেন্ট করে দিয়েছি 450। আমি তোমাদের আগেই বললাম যে ওয়েবসাইটে কিন্তু একটা ইরর শো করছে তোমাদের, তাই কিন্তু তোমাদের সেই সময়টাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে, এবং যে সময়টাতে ওয়েবসাইট ফ্রি থাকছে সেই সময় কাজ করতে হবে। নেক্সট, ডেট অফ বার্থ ভুল দেখাচ্ছে, কি করে ঠিক করব দাদা? ডেট অফ বার্থে ভুলের ব্যাপারটা হচ্ছে, আমার মনে হচ্ছে যতদূর এটা কিন্তু কোনো ওয়েবসাইটের বাগ বা টেকনিক্যাল কোনো ইরর কিন্তু শো করছে সেখানে। এই বিষয়টা কিন্তু আমার কাছেও ক্লিয়ার নয়, তবে আমি দেখি কি উপায় করা যায়। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা উপায় আমি বলে দেবো আজকের মধ্যেই। নেক্সট, দাদা প্লিজ হেল্প করো, যারা ITI করেছে তারা কীরকমভাবে রেজিস্ট্রেশন করবে? আমাদের তো ওরকমভাবে কোনো ম্যাথ বা ফিজিক্স আলাদা করা নেই, আমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশনের সায়েন্স, তাও এটা আমাদের ট্রেড থিওরি এর মধ্যে ইনক্লুড থাকে। তো আমরা কীরকমভাবে করবো এটা? দেখো, সেকেন্ড ইয়ারের অ্যাডমিশান বা রেজিস্ট্রেশন প্রসেস একটু আলাদা, ফার্স্ট ইয়ারের রেজিস্ট্রেশন প্রসেস আলাদা। সেকেন্ড ইয়ারেরটাতে করো, দেখো আশা করি তোমরা কিন্তু সেখান থেকে ফিল আপ করতে পারবে ঠিকঠাকভাবে। নেক্সট দেখো, আকাশ বসাক ভাই কমেন্ট করেছে, দাদা আমি 6th ফেজে ফর্ম ফিল আপ করেছিলাম আর চয়েস ফিলিংও করেছিলাম, কিন্তু এখন স্পট কাউন্সিলিংয়ের জন্য ওপেন করলে ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড দেখাচ্ছে, স্পট চয়েস ফিলিং দেখাচ্ছে না। তো ওটা মূলত তোমরা যে প্রিভিয়াস ইয়ারে তুমি পাওনি, কলেজ পাওনি, সেক্ষেত্রে প্রিভিয়াস ফেজে, সেক্ষেত্রে কিন্তু এটা শো করছে যে ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড। এটার সাথে কিন্তু স্পট কাউন্সিলিংয়ের কোনো সম্পর্ক নেই, আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো, আজ স্টেট কাউন্সিল অফিসে যাচ্ছি, আমি পেমেন্ট করার পরও বলছে নট রেজিস্টার। হ্যাঁ, যেতেই পারো, সেখানে গিয়ে কিন্তু তোমরা সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে আসো, এবং ক্লিয়ার করার পরও কিন্তু আমার সাথেও কথা বলো, যাতে কিন্তু আমার ক্লিয়ার হয় বিষয়টা, এবং তারপর আমি তোমাদের আরও ক্লিয়ার করতে পারি। তো যাই হোক, আমি আর ভিডিওটাকে বাড়াবো না, এই প্রশ্নগুলোর কিন্তু আমি উত্তর দিইনি, তাই আমি উত্তর দিয়ে দিলাম এই ভিডিওতে। আরও তোমাদের যা প্রশ্ন আছে করতে পারো, সেগুলোর উত্তর কিন্তু আজ বিকেলে তোমরা পেয়ে যাবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।